সুদীবৃন্দ, স্পষ্ট হাদিস রয়েছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলমানের খাদ্য গ্রহণ করতেন না। আর এই বেরলভীরা এতটা মিসকিন, এতটা ফকির হয়ে গিয়েছে যে তাদেরকে আজকে খাদ্য গ্রহণ করতে হচ্ছে। যেখানে আল্লাহর রাসূলের যুগে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাওয়াত পাননি, যেখানে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাওয়াত গ্রহণ করেননি, সেখানে এই রেজভি বেরলভীরা এসব দাওয়াত গ্রহণ করছে। আপনারা কি এত নাশুকরা হয়ে গিয়েছেন? প্রিয় সুধীবৃন্দ, যাই হোক, আর বেশি কিছু বলছি না। মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে কি যাবে না, এ মর্মে মুফতি জাহাঙ্গীর রেজভী বেরলভী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, মুমতাজুল ইসলাম হাফিজাহুল্লাহ কোন এক প্রোগ্রামে বলেছেন যে মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না। পক্ষান্তরে মুফতি জাহাঙ্গীর রেজভী বেরলভী সাহেবের দাবি হচ্ছে মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে। প্রিয় সুধীবৃন্দ, চলুন আপনারা সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজভী বেরলভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। চলুন শ্রবণ করুন। এই মূর্খ মুমতাজুল ইসলামের বক্তব্য শুনলাম যে মুসলমানের দিনে, খাতনার দিনে যারা খাওয়া দাওয়া করায় হারাম কাজ করে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হারামকে হারাম বানানে ওয়ালা, হালালকে হালাল বানানে ওয়ালা কে? আল্লাহ। এই মুমতাজুল ইসলাম গাধা না আল্লাহ? কে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল ওটাই যেটা আল্লাহ কোরআনে হালাল করেছেন, হারাম ওটা যেটা আল্লাহ কোরআনে হারাম করেছেন। আর যেটাকে আল্লাহ হালালও বলেনি হারামও বলেনি, ওটা তোমাদের জন্য ক্ষমা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মোল্লা এসে কি বলছেন? মুসলমানের দিনে কেউ যদি খাওয়া দাওয়া করায়, ভোজ করায়, মানুষকে দাওয়াত দিয়ে আহার করায়, এটা হারাম হলো। এটা কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? আজকে তারপর জিবরিল আমিন ওহী নিয়ে আসলো নাকি যে হারাম বলছে? তো যেটাকে আল্লাহ হারাম বলেননি, রাসূলুল্লাহ হারাম বলেনি, সেটাকে কোন মোল্লা যদি হারাম বলে, তো আল্লাহ রাসূলের দিন প্রচার করলো না ইহুদির দিন প্রচার করলো? কার দিন প্রচার করলো? জোরে বলেন। ইহুদির দিন প্রচার করলো। আর তারপরে বলছেন মুসলমানি দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। বলেন, এর চাইতে বড় জাহিল দুনিয়াতে আছে? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে গায়র মুআক্কাদা, এটাই যদি মোল্লা না বুঝে, তো স্টেজে জাতিকে কি শিক্ষা দিবে? ওর কপালে লাত আছে না নাই শয়তানের? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস 12 নম্বর হাদিসের মধ্যে রাসূল কাউন মাক্কাকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? নবী পাক বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলছেন, আমি নবী পাককে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষকে বেশি করে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু জিয়াফতের মধ্যে হাদিস, নবী পাক সাহাবীকে বলছেন, আমার সাহাবী, কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাত দেখা হবে, জান্নাতীদেরকে, জান্নাতের মধ্যে কিছু এমন ক্যামেরা হবে যার ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যাবে, বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। সাহাবী বললেন, হুজুর, এত সুন্দর নুরানি ক্যামেরা আল্লাহ কাকে দান করবে? আমার নবী বললেন, যারা মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার আল্লাহ এই ক্যামেরাগুলি তাকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাওয়া দাওয়া করাকে নবী পাক কি বললেন? তুতিমুত তাআম, উত্তম আমল। তো মানুষকে খাওয়া দাওয়া যারা করায়, তারা মানুষের মধ্যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা মানুষকে খাওয়া দাওয়া করায় তারা উত্তম কাজ করলো, আর এটা আমার রাসূলের জবান থেকে বেরিয়েছে। তো কোন ব্যক্তি যদি মুসলমানের দিনে উত্তম কাজ করে, মানুষকে খাওয়া দাওয়া করায়, সেটা নাজায়েজ তো হারাম হলো না, বরং সেটা সওয়াবের কাজ হলো। আর নবী মুস্তাফার কথা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেকির ভান্ডার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রিয় সুধীবৃন্দ, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী বেলভি সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। উনি মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে মর্মে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। প্রিয় সুধীবৃন্দ, মনে রাখবেন এগুলো হাদিস মুসলমানের সাথে কোনো সম্পর্ক নেই। হাদিসে বলা হচ্ছে মানুষদেরকে খাদ্য খাওয়ানো। এখানে যদি আমি বলি যে আপনাকে যদি আমি মদ খাদ্যদ্রব্য খাওয়াই, তাহলে কি আপনি খাবেন? খাবেন না, কিন্তু আপনি জানেন মদ হারাম, এই জন্য খাবেন না। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসগুলো হচ্ছে আম, আর একে মুসলমানের সাথে সংযুক্ত করে দেওয়া নিরার্থক অন্যায়, একদম মারাত্মক অন্যায়। এই হাদিসগুলোকে মুসলমানের সাথে সংযুক্ত করে দেওয়া মারাত্মক অন্যায়। প্রিয় সুধীবৃন্দ, যদি আমি মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবকে বলবো যে ইসলামে খাদ্য খাওয়ানো উত্তম কাজ, তাহলে কি আপনি মদ খাবেন? যেহেতু মদও একটা খাদ্য, তখন আপনি আর খাবেন না। যদি আমি বলি শুকরের গোশত আপনি খাবেন? খাবেন না, কেন? শুকরের গোশত খাওয়া হারাম। ঠিক অনুরূপ মুসলমানের খাদ্য গ্রহণ করা যায় না, মুসলমানের দাওয়াত গ্রহণ করা যায় না। প্রিয় সুধীবৃন্দ, চলুন তাহলে আমরা দলিল নিয়ে আলোচনা করি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা একটা কথা শ্রবণ করেছেন, প্রথমেই মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব মুমতাজুল ইসলাম হাফিজাহুল্লাহকে গাধা বলেছে। এটা এক প্রকারের গীবাত। দলিল হিলিয়াতুল আউলিয়া আপনার দ্বিতীয় খণ্ড 268 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ইমাম আবু নুআইম রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন যে জারির বিন হাজিম রাহমাহুল্লাহ বলেন, সামি'তু মুহাম্মদ ইবনে সিরিন, আমি মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহকে বলতে শুনেছি, ওয়া ক্বালা লি, তিনি আমাকে বলেছেন, রাআইতা জালিকার রাজুলাল আসওয়াদ, তিনি একজন কালো ব্যক্তিকে দেখে বললেন ইনি একজন কালো ব্যক্তি। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মা উরানা ইল্লা ওয়া ক্বাদ ইগতাবনাহু, আমি তার গীবত করে ফেলেছি। আমি যে তাকে কালো বললাম, ওই ব্যক্তি একজন কালো ব্যক্তি, আমি যে তাকে কালো বললাম, আমি তার গীবত করে ফেলেছি। তো মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছে উনি একজন কালো, তারপরে উনাকে আমি কালো বললাম, এটা হয়ে গেল গীবত। ঠিক অনুরূপ মুফতি জাহাঙ্গীর রেজভী বেলভি সাহেব মুমতাজুল ইসলাম হাফিজাহুল্লাহকে গাধা বলেছেন, এটা এক প্রকারের গীবত। চলুন এবার আমরা মূল পয়েন্টে আসি, মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে কি যাবে না? জি, মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না। দলিল আমাদের কাছে একাধিক রয়েছে। দলিল আল মুতালিবুল আলিয়া গ্রন্থে স্পষ্ট ভাবে রয়েছে, হাদিস নাম্বার আপনার 1656 নম্বর হাদিস। হাসান বসরি রাহমাহুল্লাহ বলছেন, আন উসমান ইবনে আবিল আস, হাসান বসরি রাহমাহুল্লাহ বলছেন উসমান বিন আবুল আসকে দাওয়াত করা হয়েছিল, আন্নাহু দুইয়া ইলা তুআমিন, খাদ্য গ্রহণ করার জন্য দাওয়াত করা হয়েছিল। ফালাম্মা জাআ, যখন তিনি আসলেন, ক্বালা, তো তিনি বললেন, মা হাজা, এটা কিসের খাদ্য? ক্বালু, তখন সমস্ত মানুষ বললেন, খিতানু জারিয়া, এটা হচ্ছে বাচ্চাদের খাতনা করার খাদ্য, বাচ্চাদের মুসলমানের খাদ্য। ফাকামা, তিনি দাঁড়ালেন, ওয়ালাম ইয়াকুল, তিনি খাদ্য খেলেন না, তিনি ফিরে চলে আসলেন, তিনি আর খাদ্য খেলেন না। ওয়াকালা, তিনি বললেন, হাদা শাইয়ুম মা দুইনা লাহু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদেরকে দাওয়াত করা হতো না। স্পষ্ট ভাবে রয়েছে হাদিস। তাহলে বোঝা যাচ্ছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলমানের দাওয়াত গ্রহণ করতেন না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলমানের দাওয়াত গ্রহণ করতেন না। মানে এই বেরলভিরা এত খাদ্য খাচ্ছে তবুও এদের পেট ভরছে না, 40 খানা খাচ্ছে তবুও পেট ভরছে না, আবার ফাতিহা খানা খাচ্ছে তবুও পেট ভরছে না, মানে এত খাদ্য খাচ্ছে এদের পেট ভরছে না। ঈদে মিলাদুন নবীতে এত জিলাপি খাচ্ছে তবুও পেট ভরছে না, শবে বরাতে এত জিলাপি খাচ্ছে তবুও এদের পেট ভরছে না। শেষ পর্যন্ত এদেরকে মুসলমানি খাদ্য খেতে হবে। হাদিস দি, হাদিসটি রয়েছে ইত্তেহাফুল খিয়ারা আল বাহরা গ্রন্থে, স্পষ্ট ভাবে হাদিস রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 3295 নম্বর হাদিস। হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি বলছেন, দুইয়া উসমান ইবনে আবিল আস ইলা খিতানিন, উসমান বিন আবিল আসকে খাতনার দাওয়াত করা হয়েছিল, মুসলমানের দাওয়াত করা হয়েছিল। ফাআবা আইয়ুজিবা, তিনি দাওয়াত গ্রহণ করলেন না, তিনি অস্বীকার করে দিলেন। ফাআবা, তিনি অস্বীকার করে দিলেন, আইয়ুজিবা, তিনি দাওয়াত গ্রহণ করা থেকে তিনি বিরত থাকলেন, তিনি অস্বীকার করে দিলেন যে দাওয়াত গ্রহণ করা যাবে না। ফাকিলা লাহু ফি যালিকা, মানুষগণ তাকে এ সম্পর্কে বললেন, মানুষগণ তাকে বললেন, আপনার উসমান বিন আবুল আসকে বলা হলো। ফাকালা, তিনি তখন বললেন যে উসমান বিন আবুল আসকে বলা হলো আপনি কেন দাওয়াত গ্রহণ করলেন না? তখন উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, ইন্না কুন্না আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাআতিল খিতানা ওয়ালা নুদআ লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদেরকে দাওয়াত গ্রহণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদেরকে দাওয়াত করা হতো না এবং আমরা কারো খাতনার জন্য আসতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদেরকে দাওয়াতই করা হতো না এবং মুসলমানের জন্য আমরা কারো বাড়ি যেতাম না। প্রিয় সুধীবৃন্দ, স্পষ্ট হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসলমানের খাদ্য গ্রহণ করতেন না। আর এই বেরলভীরা এতটা মিসকিন, এতটা ফকির হয়ে গিয়েছে যে তাদেরকে আজকে খাদ্য গ্রহণ করতে হচ্ছে। যেখানে আল্লাহর রাসূলের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাওয়াত পাননি, যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাওয়াত গ্রহণ করেননি, সেখানে এই রেজভি বেরলভীরা এসব দাওয়াত গ্রহণ করছে। আপনারা কি এত নাশুকরা হয়ে গিয়েছেন? প্রিয় সুধীবৃন্দ, যাই হোক, আর বেশি কিছু বলছি না। মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে। এই হাদিসগুলো হচ্ছে হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস এবং এই হাদিসগুলোর আরো শাহিদ রয়েছে। প্রিয় সুধীবৃন্দ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না, মুসলমানের দাওয়াত গ্রহণ করা যাবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আর মুফতি রেজভি বেরলভী সাহেব যেগুলো হাদিস উল্লেখ করেছেন, এগুলো হচ্ছে আম হাদিস। আম হাদিসকে খাস করে দেওয়া এটা মারাত্মক অন্যায়। উসুলে হাদিস সম্পর্কে মুফতি জাহাঙ্গীর রেজভি বেরলভী সাহেব একদম অজ্ঞ, একদম অজ্ঞ। উনি আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও ব্ল্যাক লিস্ট করে রেখেছে, ফোন কল থেকেও ব্ল্যাক লিস্ট করে রেখেছে। এই জন্য ইনার মিথ্যাচার দেখে ধারাবাহিকভাবে জবাব দেওয়া আরম্ভ করলাম। ইনশাআল্লাহ প্রতিদিন ইনার মিথ্যাচারের জবাব আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।